মেশিনের সাথে যে মেশিন থাকে এরপর সবকিছু আছে। এই হচ্ছে ওনার বাগান, খড়ের পালা যাকে বলে। এই খড়ের পালা আমরা একই গ্রামের অধিবাসী, তাহলে তারা কিভাবে যোগাযোগ করতে পারে আমার সাথে? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন অবস্থান করতেছি, আমরা আজকে যার উদ্দেশ্য করে আসছি এই মোহন ব্যাপারী, মোহন ভাই। এই হচ্ছে সেই মোহন ভাইয়ের বাড়ি। এটা হচ্ছে মোহন ভাইয়ের যে চরের বাড়ি। চরের বাড়ি বলতে এটাকে বলে বাউর বাড়ি, কারণ মোহন ভাই হচ্ছে একটা প্রকৃত কৃষক। এই মোহন ভাই কৃষক দেখে ওনার কিন্তু ঢাকা জেলাতে বাড়ি আছে, দোহারে বাড়ি আছে। দোহারে কিন্তু তার তিনতলা বিল্ডিং, তিনতলা বিল্ডিং থেকে উনি এই মানে প্রকৃতির টানে, এই শিকড়ের টানে উনি এই যে এই চরের বাড়িতে বসবাস করে। এই হলো ওনার, এই যে দেখেন গাভী কতগুলি আছে, তারপরে হচ্ছে তার বাড়ি। এবং এই এখানে হলো যে ফ্রেশ বাতাস, সবকিছু ফ্রেশ। আর একটা জিনিস হচ্ছে কি, মোহন ভাই যে একজন ভালো কৃষক এটা তারা দেখলে বোঝা যায়, কারণ ওনার একজন মানুষের যা যা দরকার পড়ে, এই যে দেখতেছেন আপনার একটা কাঠ বাগান, এই কাঠ বাগানটাও মোহন ভাই। আর আমরা হচ্ছে যাব আপনাদেরকে মোহন ভাইয়ের কলার বাগান নিয়ে যেতে। আর আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যেই ট্রলারে আসলাম ওই ট্রলারটাও মোহন ভাই। মানে এমন কোনো জিনিস নাই যে মোহন ভাই নাই, যা যা প্রয়োজন, যা যা প্রয়োজন এগুলো সবকিছু মোহন ভাই আছে। এই যে আরেকটা জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, এই যে মোহন ভাই বোধ হয় ওই মোটর কারেন্টের কাজটা মনে হয় মেশিনটা করে নাকি জানি। বা এটা কি পানি উঠে? হ্যাঁ, দেখছেন কি সিস্টেম? আমি মনে হয় আমার এই যে বয়সে আমি মনে প্রথম দেখলাম যে এই সিস্টেম করে পানি উঠানো যায়, এই সিস্টেম করেও পানি উঠানো যায়। এই যে একটা মোটর উনি এই যে এইভাবে ফিট করে দিছে এই শ্যালো মেশিনের সাথে, যাকে বলে আমরা ওই যে স্কিম বা ওই যে কলের লাঙ্গল ট্রাক্টর যাকে বলে, সেই মেশিনের দিয়ে হ্যান্ডেল দিয়ে ঘুরনা দিলে তারপরে এটাই যেভাবে মোটরে ঘোরায়, মোটরে ঘোরার পরে উনি এই যে কলের সাথে এটা ফিটিং করছে, কল দিয়ে পানি বেরোয়। তাহলে এটা ভালো না ভাই? পানি বেরোয়, তাহলে কি সিস্টেম, আধুনিক প্রযুক্তি। এই হচ্ছে মোহন ভাইয়ের গরুর খামার। আর এই যে দেখেন মোহন ভাইয়ের গরুর খামার বলতে কি, ওই কলা দেখলে বোঝা যায় যে উনি কি মাপের একজন কৃষক। উনি যে একজন সত্যি সত্যি একজন প্রকৃতি কৃষক। ওনার সংসারের প্রয়োজনে যা যাবতীয় যা কিছু প্রয়োজন একজন সবকিছু ওনার আছে এখানে। এবং সবচেয়ে বড় কথা যে ওনার ছেলেরাও ভালো, ওরা বিদেশ টিদেশ করে। আর আমরা আজকে আপনাদেরকে নিয়ে আসছিল মোহন ভাই কলার বাগান দেখার জন্য। আর আপনারা যারা নিয়ে কি এই কলা কিনতে চান তারাও মোহন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আর মোহন ভাইয়ের সাথে একটু কথা বলবো, কিছু কথা আমরা এখানে কিছু কথা বলবো, আর বেশ কিছু কথা আমরা তার বাগানে গিয়ে বলবো। মুখে রেখে মুখে বল রাখবেন তারপর আপনি ধরেন, আপনি ক্যামেরা করবেন। আসসালামু আলাইকুম মোহন ভাই। ওয়ালাইকুম সালাম। এই মোহন ভাই, আমি তো আপনাকে প্রায় 20 বছর প্লাস চিনি, যেহেতু আপনি, কিন্তু তারপরও আমরা থাকি ঢাকা জেলার দুহারে। আর আপনি থাকেন হলো, আপনার ওখানে বাড়ি আছে, বাড়িঘর অবস্থা ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো আমাদের চেয়ে। কিন্তু আপনি তারপরও দেখি যে আপনি প্রকৃতির টানে বাতাসের ফ্রেশ মুক্ত বাতাস, বিশুদ্ধ বাতাস খাওয়ার জন্য, এবং একজন সত্যিকারের কৃষক, আপনার দেশের যেই খাদ্য চাহিদা মেটানোর জন্য যেই কৃষকদের যে সংগ্রাম, আপনি সেই সংগ্রামে অংশগ্রহণ করেন। এবং আপনি একজন প্রকৃতপক্ষে একজন সহজ সরল এবং ভালো মানুষ। আর এই যে আসলাম, আপনি চরে বসবাস করেন কত বছর ধরে ভাই? আমি আজকে বছর 15 বছর। আজকে 15 বছর ধরে আপনি চরে বসবাস করতেছেন। তার আগে আপনি দুহারে ছিলেন? দুহারে ছিলাম। আমার দুহারে যে বাড়িছি, যে আমি মনে করেন প্রত্যেকদিন যাই আসি, আবার মনে করেন ডেলি 2বারও যাই। আমাদের ট্রলার আছে, ওইখানে বাড়ি আছে, ছেলে বানবো যারা আছে, ফলে ছেলের বড়া ওই জায়গায় থাকে। আমি আসি, আমি কর্ম করে খাই, বুঝছেন? আমি কর্মজীবী। আমার যা যা প্রয়োজন আমি সব মনে করেন ফলাই খাই। এটা একটা সুন্দর কথা, ভালো কথা। আর ভাই যে শুনলাম এর আগে যে আপনার কলার বাগান আছে, আপনার কলার বাগান আছে কয় পাখি জায়গার মধ্যে কলার বাগান করছেন? আমার কলার বাগান জায়গা আছে ছোট একটু বাগান, 20 পাখি জায়গা মনে করেন। আবার সামনে বাড়াইতে আরো মনে করেন 40 পাখি জায়গা বাড়াইতেছি। কলার বাগান মনে করেন ভালো আমাদের, মানে এটা উন্নতি ভালো দেখা যায় যে আমাদের মনে করেন একশোরা খেলা মনে করেন প্রায় ওই ফসল শুরু হতে, মানে যখন করি ওইন থেকে আমার মনে 250 টাকা খরচ পড়ে কাটার আগ পর্যন্ত।
তো দেখা যায় এভারেজে আমি মনে 500 600 700 টাকা পাই। আবার কোনো কোনো গাড়া 1000 টাকা বেশি, তো এভারেজে মনে করেন 500 টাকা আসে। তাতে দেখা যায় যে আমি অর্ধ ব্যবসা করলে এই বাল বাচ্চা নিয়ে আছে, এটা ডাইল ভাত আল্লাহ তাআলা খাওয়ায়, কর্মজীবী করে খাই আমি, বুঝছেন, নিজে। যাক, এটা খুব সুন্দর কথা। আপনার আপনার দেশের যেই মানে খাদ্য চাহিদা মেটানোর জন্য চেষ্টা করেন, বা একজন কৃষক আপনি কলা ফলানি, এই কলা মানুষ আপনার কাছে কিনে তারা তাদের পুষ্টি চাহিদা পূরণ করে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর একটা জিনিস হচ্ছে কি, আপনার এই যে কলা গাছের চারা কতগুলো রোপণ করছেন? কলা গাছে চারা আমার মনে করেন 5,000 চারা আছে, মনে করেন সামনে আরো 7,000 টাকা বাড়াবো। আবার মনে করেন কলা গাছ করি, আবার মনে দাদা আমার যা খাওয়া খাদ্য খাওয়া লাগে আমার নিজের, ওই কোনো কিছু এরি ধান কিনতে হয় না? এরি ধান করি, মনে করেন এই আমার সংসারে 50 মণ ধান লাগে আমার। তবে বউ আমার বাচ্চাগুলো নিয়ে ঠিয়া, মনে করেন বউ বিড়িগুলো নিয়ে, ছেলের বউ নিয়ে, ওই আমি মনে করেন 1,000-1,50 ধান পাই, ওইতে আমি খাইয়ে নিই আরো বেশি, বুঝছেন। মানে আপনি হ্যাঁ, 150 মণ 150 মণ ধান পান, হ্যাঁ, আপনার পরিবারে যা খাওয়া লাগে এগুলো খাওয়ার পরে উদ্বৃত্ত যে অংশ থাকে ওটা বিক্রি করে আমরা দেন। বিক্রি করে হালাই। আবার আমি এনে ব্যবসা মানে আরো আরো ব্যবসা আছে, যেরকম মনে করি যে পানের বর, মানে এই বেড়া দেয় জুফরে ঝাড়ি বন কয়, হুম। ওটা দিই। এই 2টা ওইগুলো ট্রলার ওই আছে, যে নিজেরই সব যশোর বাড়িও। যশোর বাগেরহাট হ্যাঁ, খুলনা ওই সমস্ত এলাকায় এগুলি যশোর, দেখি। আপনার রাজশাহী, তারপর হুম। মনে করেন ওই বাঘাবাড়ি, এবং বরিশাল, পিরিজপুর, বিভিন্ন জায়গায় বেশি, মনে করেন হুম। কিন্তু এখান থেকে চর কিনতে হয়, চর কিনে আবার বেশি। যাক মোহন ভাই, আপনাদের অনেক ধন্যবাদ। আর আমরা এলো এই আপনার সাথে আমরা একটু আপনার বাগানটা একটু ঘুরে দেখব। ঘুরে দেখার পরে ইনশাল্লাহ আপনার সাথে আমরা একটু পরে আবার ইনশাল্লাহ কথা বলবো। আমরা একটু একটু দেখেন বাগান। আইসেন দেখেন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওই যে দেখা যাইতেছে আমাদের মোহন ভাইয়ের বাড়ি। মোহন ভাইয়ের বাড়িটা ওই যে যেই ঘন গাছ দেখা যাইতেছে, বড় বড় গাছগুলি, ওটা সেই মোহন ভাইয়ের বাগান। যে দেখা যাইতেছে সবচেয়ে বড় যে গাছগুলি, ওটা মোহন ভাইয়ের বাড়ি। আর এই হচ্ছে আপনার প্রকৃত চরের দৃশ্য, প্রকৃত বাংলার অপরূপ সুন্দর যেই দৃশ্য, সেই দৃশ্য। আর এই যে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি মোহন ভাইয়ের কলার বাগান। এটা হচ্ছে মোহন ভাইয়ের কলার বাগান। অ্যাকচুয়ালি কলা জিনিসটা সারা পৃথিবীতেই অনেক বিখ্যাত, অনেক পপুলার। আর কলাও মাশাল্লাহ খুব বড় জাতের কলা। দেখেন ভাই কি অবস্থা কলার, কলার কাইন্ড কত বড়। কাইন্ড বলি আমরা, যাকে কেউ কেউ আবার ঘাড়াও বলে, যে কত বড় সবরি কলা। মাশাল্লাহ, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত, খুব সুন্দর কলা হইতেছে। আর এই যে হচ্ছে আমাদের মোহন ভাই, সেই মোহন ভাইয়ে আমরা একটু নিয়ে আসলাম। এই আমার ইকু, আমরা ইনশাল্লাহ চলে আসলাম আপনার যেই কলার বাগানে। এই আসলে কি মানুষের কখন যে কি হয় এটা বলা যায় না। আজকে জয়পাড়া থানা আমার আপনার সাথে দেখা, আপনার সাথে কথা বলতে বলতে চলে আসলাম, যে কথা বলার সাথে চলে আসলাম যে ঠিক আছে আজকে মোহন ভাইয়ের কলার বাগান দেখতে যাব। এটা হচ্ছে জালালপুর চরের সনমাঠ। এই হচ্ছে সেই সনট্যাক, এই ঐতিহ্যবাহী যে নাম করা সনট্যাক, এই সেই সনট্যাক। এবং এই সনট্যাকে আপনারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আসেন, যদি আপনারা এই যে মোহন ভাইয়ের নাম বলেন যে ঠিক আছে আমরা মোহন ভাইয়ের কাছে যাব, আপনারা মোহন ভাইয়ের যে কেউ চরের যে কোনো মানুষই মোহন ভাইকে চিনে, কারণ ওনার একটা সুপরিচিতি আছে এই দেশে। আর হলো মোহন ভাই, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এই যে যে কলা, এই কলা যদি দূর দূরান্ত থেকে কেউ নিতে চায় আপনার কাছ থেকে, আমাদের নম্বর থাকবে, নম্বরের মধ্যে ফোন দিলে আমাদের পাইবো। এবং তারা যদি দূর থেকে ব্যাপারে আসে, আমরা দিব। আমরা ঢাকার মানে বাদামতলি মাল দিই পাইকারি, আমরা কোনো খুচরা মাল বিক্রি করি না, বুঝলেন নাই। ওই পাইকারি নিলে মনে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে মাল পাইবো। তারা যদি আসে, এসে দেখবো বাগান আছে কিন্তু প্রকৃত ঠিক না মিশে, এই দেখবো, দেখার পরে কোথায় রেন বললে তাদের মাল দিব আমরা। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনারা যদি দূর দূরান্ত থেকে কেউ কলা কিনতে চান, মানে হোলসেল রেট, পাইকারি রেটে এবং সুলভ মূল্যে, তাহলে আপনারা মোহন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। আর মোহন ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর আপনাদের আর প্রতি আরেকটা মেসেজ থাকবে, এই আপনারা যারা নাকি ঢাকার কলা খেয়ে অভ্যস্ত, এই যে যে কলার বাগান যে মোহন ভাইয়ের, এটা সম্পূর্ণ শতভাগ ফরমালিন মুক্ত কলা। এই 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 এইখানে এই যে উনার যে কলা গাছগুলি, এগুলো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে কলার যে প্রকৃত যেই মাটি, বাংলার যেই সোনার চেয়ে খাঁটি যে বাংলার মাটি, সেই মাটি। এবং এই মাটির কলাগুলি তার গুণগত মান ভালো এবং সুস্বাস্থ্যকর। এখানে কোনো শহরের কোনো যান্ত্রিক ধোঁয়া নাই, কোনো দূষিত বাতাস নাই, সম্পূর্ণই একটা গ্রামীণ কালচারের মধ্যে এটা হয়েছে। আর মোহন ভাইয়ের কাছ থেকে আমরা আরো কিছু তথ্য জানবো,
যে কি বলে এই এই এখানে এই চরে যদি কেউ কোনো প্রকার অন্য কোনো কৃষকরা আসে দূর দূরান্ত থেকে, যে আমরা এখানে কৃষিকাজ করতে চাই, গরুর ফার্ম বা ছাগলের ফার্ম বা অন্য কোনো কৃষিকাজ করার জন্য আসে, তাহলে তারা আসতে পারবো কিনা? তো তাদের মনে করেন যদি আসে দূরে থেকে এমন জায়গা ভাড়া নিব, ভাড়া নিয়ে আমাদের যে জায়গা জুগে আছে মনে করেন আমাদের আছে জমিদার সাহেব তোতামুল্লা আছে, ওনাদের জায়গা জুগে ভাড়া নেয় করতে পারবো, সমস্যা নেই। তা আর আরেকটা লাভবান হবো। আইসে বিভিন্ন জায়গা থেকে মনে করেন এই ফেসবুকের দিকে তারা অনেক লোক আসছে, আইসা করছে, করার পরে মনে করেন তারাও বলতে করা পারবো। এই এক লোক আইসা মনে করেন মহিষের খামার করছে, সেই লোকে আরো ওই যে গারত আছে, আরো লোকে কলার বাগান আছে, ওই আবার গারতও ফালে, ঠিক আর আছে আছে। আর আরেকটা প্রশ্ন জানতে চাই ভাই, সেটা হচ্ছে কি আপনাদের এই চরে কোনো প্রকার চুরি ডাকাতি এরকম কোনো কিছু আছে কিনা? আছে, হয় মাঝে মাঝে হয়, মানে আমাদের এই এলাকায় হয় না, অন্য অন্য এলাকায় হয়। চুরি টুরি হয়? হয় হয় চুরি হওয়ার ভয় হয় থাকে আর কি, হয় তাই না? হয় থাকে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা মানে যে চরের যে প্রকৃত দৃশ্য সেটা আপনাদেরকে মাঝে তুলে ধরলাম। আর আপনাদের সকল সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আরেকটা কথা ভিডিও শেষ করার আগে বলে রাখি যে ভাই, আমার চ্যানেল নাম এমডি বাংলা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলে থাকবেন, যাতে করে আপনাদের জন্য আমি পরিশ্রম করে ভিডিও করি, সেই ভিডিওটা প্রথমে মুহূর্তেই আপনাদের কাছে চলে যায়। এবং আমার ভাই মোহন ভাইয়ের জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। অফ করেন।